নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি দেখুন কোথায় আছি, একেবারে আমের স্বর্গরাজ্য। যেদিকে চোখ যায় শুধু আম আর আম। দেখে মনে হবে যে আমি হয়তো কোনো মালদার কোনো আমের বনে আছি। না না, আমি মালদাতে নেই, আমি আছি পুরুলিয়াতে। পুরুলিয়াতে এরকম আমের বন দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ঠিক পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে এরকম আমের বন খুব কমই দেখা যায়। যেভাবে আম চাষ হচ্ছে তা আমি নিশ্চিন্তে বলতে পারি মালদার আম চাষকেও হারাতে পারে। দেখুন এক একটি গাছ কীরকম আম দিয়েছে, আর যত দূর যায় ঠিক আমেই আম। কত রকমের আম আছে, কোথায় আছি, কার এই বাগান, সব কিছুর উত্তর থাকবে এই ভিডিওতে। ধৈর্য ধরে ভিডিও দেখুন আর দেখুন আমের বাগানের সৌন্দর্য। চারিপাশে শুধু আম আর আম। যতই দেখছি মন ভরে যাচ্ছে। মানে এই যে পুরুলিয়ার মাটিতে এরকম স্বর্গীয় আম ফলানোর যে সৌন্দর্য, আর যে মানে পাওয়া যেভাবে আম হয়েছে, সত্যি দেখলে আপনাদেরও মাথা ঘুরে যাবে, মনে হবে কোথায় এসেছি। কিন্তু হ্যাঁ, আমি নিশ্চিন্তে বলতে পারি এই যে আম চাষ পুরুলিয়াকে বিকল্প চাষের রূপ দেখাচ্ছে। আগামী দিনে পুরুলিয়াকে এক বিকল্প চাষের পদ্ধতি দেখাচ্ছে, যা শুধু পুরুলিয়া নয়, হয়তো পুরো পশ্চিমবঙ্গকে এই চাষে পুরো পশ্চিমবঙ্গে আম কিন্তু পৌঁছে দিতে পারে। তো যার বাগান তার কাছে যাব আর তার থেকে জানবো যে কিভাবে এই আম বাগান শুরু হয়েছে, আর কত জায়গা জুড়ে আছে, আর কত ধরনের আম আছে। তো যার এই আম বাগান তিনি আমার সাথে আছেন, তার কাছে যাব। অনিল বাবু, নমস্কার। নমস্কার। পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত। বলছি, এই যে আম বাগান আপনি করেছেন, এটার আইডিয়া কিভাবে পেলেন? আইডিয়া মানে আমাদের একটা এনজিও আছে আর কি। এনজিওর নাম? এনজিও কাজ করতো প্রধান প্রধান। প্রধান এনজিও। হ্যাঁ, বাহ। পাহাড়ে অনেক জায়গায় কাজ করতো। ওই গ্রুপে নিয়ে ফার্স্টে মহিলা গ্রুপ নিয়ে এসএসজি যেটা। আচ্ছা। পরে ওই 2008-09 থেকে ওই গাছ বা চাষবাস নিয়েও প্ল্যানিং করে আর কি। আচ্ছা, তো মানে কত সাল থেকে এটা শুরু হয়? এটা শুরু হয় 2009 সাল থেকে। 2009 সাল থেকে। 2009 সালে কয়েকটা গ্রামে লাগানো হয়। এরপর 2010 সালে আমি এই গাছটা লাগিয়েছি। আচ্ছা, মানে এটা কি প্রধানই প্রথম আপনাকে আমের কি চারা দিয়েছিল? ওরাই প্রথমে লাগিয়ে দেখিয়েছিল যেভাবে একটা বিকল্প চাষ করা যেতে পারে। যে এমনি যে এই জমিটা যে তো পড়ে থাকতো আর কি, কিছুই হতো না। কত বিঘা জায়গা আপনার পড়েছিল এরকম? এটা প্রায় 8 বিঘা আছে। এটা 8 বিঘা জায়গা আপনার পড়েছিল, যেটাতে কিচ্ছু হতো না? ওই কোনো সময় ওই আমরা যেটা গুঞ্জা বলি, সরষা জাতীয়, সেই কোন সময় চাষ হতো, অড়হর এইসব। আচ্ছা, মানে অড়হর সরষা ছাড়া কিছু চাষ হতো না। প্রধান যে এনজিও সে আপনাদেরকে দেখিয়েছে যে এরকম ভাবে একটি বিকল্প চাষ আছে, যেটা হচ্ছে আম চাষ। একবার লাগিয়ে দিলে মানে কিছু বছর অপেক্ষা, কিছু 3-4 বছর বাদে ভালো ইনকাম হয় আর কি। তাহলে এটা কত বছর ধরে এই ফলনটা পাচ্ছেন? আমি 2014 থেকে পাচ্ছি। 2014 থেকে? বাহ। তাহলে কত, মানে 8 বিঘা জায়গা জুড়ে আছে, কত গাছ আছে আপনার এখন? 450 পিস আম গাছ আছে। 450 কি কি জাতের আছে? সব আম্রপালি আছে। সব আম্রপালি? শুধু আম্রপালি? হ্যাঁ, দুটো মল্লিকা গাছ আছে, এদিকে সামনে দুটো মল্লিকা আছে, বাকি সব আম্রপালি। আচ্ছা, তো আপনি মানে পুরুলিয়ার মানুষ হয়তো চমকে যাবে, মানে বাগান যা দেখেছি, যা সুন্দর করেছেন, দেখলে মনে হবে যে কোনো মুর্শিদাবাদ কিংবা কোনো মালদাতে আমরা আমের বাগানে আছি। কিন্তু আমরা যে পুরুলিয়াতে আছি, পুরুলিয়ার মানুষকে একটু জানান যে পুরুলিয়ায় কোথায় আছি আমরা আজকে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের মধ্যে, কালহা গ্রামের মধ্যে মানটার টোলা এইটা আচ্ছা অবস্থিত। আমি এইখান থেকে মানে অনেকেই জানেন পুরুলিয়া, এদিকে ঝেলদা স্কুল গিলা বিশেষ করে মাস্টার মশাই গিলা নিয়ে যান এখান থেকে। বাহ। মানে আমি যে বাইরে বিক্রি করতে নিয়ে যাব সেটা হয় না, সেই সুযোগ পান না। মানে আম চাষ করেন, আমের এত ডিমান্ড আছে যে এখান থেকে আপনার আম নিয়ে চলে যায় কি? মানে কয়েকদিন থেকে প্রচুর ফোন করছে প্রতিদিন, কবে হচ্ছে। বাহ, দারুণ। আমি ওই প্রথমে টেস্ট করি যে কয়েকটা তুলে রাখি কতদিনে পাকছে। ওইটা যদি ঠিকঠাক পেকে যায়
তারপর আমি ছাড়ি আর কি। বাহ, এতদিনে তাইলে আমিও বলতে পারবো যে নিয়ে যাবেন যে এতদিন পর খাওয়া যাবে আর কি। যতদিন পর খাওয়া যাবে, কিছুদিন অপেক্ষা করলে মানে গাছ পাকাও পাওয়া যায়, গাছ পাকা পাওয়া যায়। পাকাও পাওয়া যায়। দারুণ। তো এই যে আম, এই আমের কেয়ার কি করেন, মানে যত্ন কি নিন? যত্ন ওই বর্ষার পর ওই কর দেওয়া হয় গোবর। বাস, গোবর, হ্যাঁ মানে একেবারে অর্গানিক ওয়েতে, হ্যাঁ, মানে গোবর সার দিয়েই গোবর সার দিয়ে, বর্ষার পর গোবর সার দেওয়া হয়, মাটি কুড়ে দেওয়া হয়, মাটি করে। প্রতি বছর এটা করা হয় আর কি। বাহ, দারুণ ব্যাপার। প্রতি বছর করা হয় এবং কিছুটা স্প্রে করা হয়। আচ্ছা, তা এবার বলুন যে এই আম চাষে কি লাভ পাচ্ছেন? হ্যাঁ, লাভ পাচ্ছি। তাও কত টাকার মতন এই বছর করেছেন, মানে বিক্রি করেছেন কত টাকার মতন? গত বছর তো ছিল নাই ফলন, হুম, নাইলে ধরুন প্রায় বছরে কম বেশি প্রায় কাছাকাছি 2 লাখ 2 লাখ টাকার আম বিক্রি করে দেন। দেখুন বন্ধুরা, পুরুলিয়াতে থেকে উনি পুরুলিয়ার মাটিতে এত সুন্দর আম বিক্রি করে কিন্তু 2 লাখ টাকা পার করে অর্জন করছেন। আর আমরা আছি, ওনার যে অ্যাড্রেসটা বললেন, অ্যাড্রেসটা বলে দিচ্ছি। পুরুলিয়াতে অযোধ্যা হিলটপ থেকে একেবারে মুরগুমা যাওয়ার রাস্তাতে যদি যান, তাহলে লেফট সাইডে দেখবেন, দেখে দেখে যাবেন, 4 থেকে 5 কিলোমিটার মধ্যে দেখবেন প্রচুর আমের বাগান। সেই আমের বাগান হচ্ছে ইনার। আর এনার কাছে থেকেও আপনারা যদি চান তো সরাসরি আম ক্রয় করে নিয়ে যেতে পারেন। একেবারে গাছ পাকা আম, নিজে পেড়ে আম নিয়ে যেতে পারেন। আর এই আম আপনি বাড়িতে খেয়ে আমি একদম 100% শিওর যে এর স্বাদ ভুলতে পারবেন না। তো চলুন, আপনার কি কি দুটো আলাদা আলাদা জাত আছে ওগুলো একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে। আর এগুলো কি বললেন? এগুলো সব অম্রপালি। দেখুন, অম্রপালি আমের ভর্তি এক বাগান। ওনার সাথে যাই আর দেখি। দেখুন আম, আম দেখে মন একেবারে কি বলবো, মানে আমি এত সুন্দর বাগান আমের দেখে অযোধ্যা পাহাড়ে আমি অবাক হয়ে গেছি যে হ্যাঁ, পুরুলিয়া আগামী দিনে কিন্তু এক বিকল্প চাষের একেবারে যোগান দেবে আমের। এটা মল্লিকা না? দেখুন এই মল্লিকা গাছ, মল্লিকার আম একেবারে অম্রপালির থেকে একটু বড় হয় সাইজে, একটু বড় হয় সাইজে, একেবারে হাতের নাগালে মল্লিকা আম। এটা মল্লিকা আর এই মল্লিকা। আর বাকি যতদূর দেখতে পাবেন খালি খালি এখানে গাছ ভর্তি শুধু অম্রপালি। মানে আপনি যদি কাউন্ট করেন তো আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, একবার দেখুন কাউন্ট করে দেখুন আম। আজকে আমি হয়তো ভিডিও বানানোর প্রস্তুতি নিয়ে এসেছিলাম না, তাই হয়তো আপনাদেরকে একটু আওয়াজে হয়তো হালকা লাগবে বা একটু জোরে হতে পারে। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। কিন্তু এই মানে এসে পর হঠাৎ করে এই জিনিসটা আবিষ্কার করে, এই বাগান আবিষ্কার করে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। তাই আপনাদেরকে ভাবলাম যে এই ভিডিও দেখানো উচিত। পুরুলিয়ায় যে এই যে বিকল্প চাষ চলছে আমের, যে বাগান ভর্তি আম, সত্যি একেবারে নজর কাড়া আমে আপনাদেরকে মানে মন মাতিয়ে দেবে। আমি বলবো যে আপনারা যদি পুরুলিয়াতে আছেন বা অযোধ্যা পাহাড় আসছেন, মাঝখানে এই আমের বাগান অবশ্যই ভিজিট করবেন, দাদার সাথে আমের দেখা করবেন আর কিছু আম বাড়ির জন্য নিয়ে যাবেন। এক অসাধারণ আমের বাগান। এখানে যারা আছেন পাকা সময় মানে নিজের ইচ্ছা যতটা খেতে পারেন, তারপর ব্যাগ ভর্তি আবার নিয়ে যায়। আচ্ছা, দাদার মোবাইল নাম্বারটা বলো, কোথায় যদি এসে কারোর সাথে কন্ট্যাক্ট করে, তোমার সাথে তো কিভাবে কন্ট্যাক্ট করবে? হ্যাঁ, ফোন করে আসতে পারেন। বলুন, নাম্বার হচ্ছে 8389831177। আরেকবার বলুন। 8389831177। বাহ, এই নাম্বারে কল করে চলে আসবেন। আর আপনি এমনি অন্য টাইমে কি করেন? এমনি টাইমে কিছু করি নাই, একটা ওই সিভিকে কাজ করি, সিভিক ভলেন্টিয়ার। বা সিভিক ভলেন্টিয়ারের ডিউটি করেন আর ফ্রি টাইমে বাগানে পুরো টাইমটা দিতে হয় না? আমি দেখছিলাম এই আম বাগানে শুধু আম ফলেছে, শুধু এমনি ফলেনি, আমি লক্ষ্য করেছি মাটিতে ভালো করে দেখুন, প্রত্যেকটা আমের গাছের সাইডে পুরো খনন করে গোবর সার নিয়মিত দেওয়া হয়। আর প্রত্যেক গাছকে নিয়মিতভাবে যত্ন আর কেয়ার করা হয়। প্রত্যেকটা গাছের পাতা আর প্রত্যেকটা গাছের ফল কিন্তু তার জবাবদিহি করছে। পুরুলিয়ার মানুষকে বলুন এই বিকল্প চাষ নিয়ে কিছু বলুন, পুরুলিয়ার মানুষকে যে এই বিকল্প চাষ কিভাবে দেখাবে দিক। এইটা বিকল্প বলতে আমি বলবো যে যেটা আমরা হয়তো আগে ভাবতাম যে আমাদের মাটিতে এই সব গাছ হবে কিনা, ফল হবে কিনা, কেমন স্বাদ হবে, তো আমি আশা করব যে যা গাছ লাগাবো সব হবে, কিন্তু হয়তো কিছুটা স্বাদে একটু কম হবে,
যেটা হয়তো আমাদের মালদা যেটা হয় সেটা থেকে হয়তো হালকা কম হলেও মানে চাষ করলে ভালো হবে। চাষে ফলন একটু কম হতে পারে, হ্যাঁ, কিন্তু যে ফলন হবে সে ফলনটা কিন্তু কোনো কম নয় হ্যাঁ। একেবারে। তো বন্ধুরা, পুরুলিয়ার আনাচে কানাচে থেকে যেখান থেকেই এই ভিডিও দেখছেন তাদেরকে সকলকে বলবো, আপনাদের যদি বাগানের কোথাও বা বাড়ির কোথাও যদি ফাঁকা জায়গা পড়ে আছে তো অবশ্যই আম গাছ লাগান। পুরুলিয়ার মাটিতে প্রচুর আম গাছ হচ্ছে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো আপনার বন্ধুদেরকে, আপনার যে সকল বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যারা গাছ পছন্দ করে, গাছের কথা জানতে চায়, পুরুলিয়ার গাছের নিয়ে খবর রাখতে চায়, তাদেরকে এই চ্যানেল অবশ্যই ফরওয়ার্ড করুন, শেয়ার করুন। আর ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব এরকমই প্রত্যেকটা বাগানের ফলন ধরে রাখার, ফলনের ভিডিও নানা রকম যা হচ্ছে পুরুলিয়ার মাটিতে সব আপনাদের কাছে তুলে ধরার। একটা যেমন আঙ্গুরে লত লাগানো হয়েছে, ওইটা ফলছে। আঙ্গুর লত ফলছে? হ্যাঁ। কোথায় আছে? ওই বাড়ির সামনে। আছে, ওটা একবার দেখে নেবো যে যাওয়ার সময় অবশ্যই যাব। ঠিক আছে বন্ধুরা, এই আমের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে। ভিডিও বাড়াচ্ছি না, এই আমের কেয়ার নিয়েও যদিও দাদার কাছ থেকে ভিডিও পেতে চাও সেটাও জানাবে। দাদার কাছ থেকে একদম ইন ডিটেলসে আমের কেয়ার, আমের যত্ন নিয়ে ভিডিও দেব। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে ভালোবাসবেন। আজকের মতন রাখি, ভালো থাকবেন।